হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে নিত্য নতুন ঘটনা আমরা ইউটিউবরা করে থাকি, হয়তো আপনার প্রয়োজনের জন্য বা অপ্রয়োজনের জন্য বা আমরা জানার জন্যে। সেটা কিন্তু বড় বড় ইউটিউবার থেকে আমরা অনেক ক্ষেত্রেই প্রশ্ন করে থাকি, হয়তো আমরা কিছু ক্ষেত্রে আনসার পাই, আবার কিছু ক্ষেত্রে আনসার পাই না। আর যে আনসারগুলো পাই না সেই আনসারগুলো কিন্তু bdtech আপনাদেরকে দিয়ে যায়, কারণ সঠিক তথ্য সঠিক দিক বিবেচনা করে কিন্তু bdtech আপনাদের সাথে আছে এবং সাথে থাকার চেষ্টা করে। আর যদি আপনারা আমাদের সাথে থাকতে চান, অবশ্যই বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো আমরা নতুন পুরনো সকল ইউটিউবাররা যখন 1-2 মাস ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, তখনই আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা কোন টাইমে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওর পরিমাণ বেশি আসবে, বা আমাদের সঠিক টাইম কোনটা, বা আমাদের চ্যানেলে সঠিক টাইম কীভাবে চেক করব। সবার প্রশ্ন কিন্তু এভাবেই, কারণ ভিউর উপর নির্ভর করে আপনার চ্যানেলের যে অ্যালগরিথমটা বা আপনার অ্যালগরিথম কীভাবে কাজ করে, সেটা আপনার ভিউর উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে সেটা হচ্ছে, যখনই আপনার ভিউ পরিমাণ বেশি আসে, অ্যালগরিথম ভাবে যে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসছে, আপনার ভিডিওটাই হেল্পফুল এবং মানুষের দেখার উপযুক্ত, সেটারও গ্রো করার চিন্তা ভাবনা করে। যখন আপনার ভিউ আসে না, তখনই আপনার এটা চিন্তা ভাবনা করে না ইউটিউব, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে আমরা কখন ভিডিও আপলোড করব। তো আমি আপনাদেরকে বলবো, যারা নতুন ইউটিউবে এসেছেন বা পুরনো আছেন বা এখনও কাজ করতেছেন, তাদেরকে আমি বলতেছি, আপনারা আপনাদের নিজের নির্দিষ্ট মতো একটা টাইম সেট করবেন। আপনি চ্যানেলটা ক্রেডিট করার পর্যন্ত, আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তারপর আপনি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন, সেই দিন থেকে আপনি একটা টাইম সিলেক্ট করে নেবেন। আপনি যে কোনো, ইউটিউব কিন্তু আমাদেরকে 24 ঘন্টা দিয়ে দিই, কোনো মানা করে নাই। দেখবেন যদি আপনি দেখবেন লাস্ট পারফরমেন্সে গিয়েছে, যদি আপনি ভিডিও আপলোড করেন বা ওখানে সার্চ করেন, তখন দেখবেন যে 1 আওয়ার, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 24 ঘন্টা ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে টাইমটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি সকালবেলা ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনি প্রথম থেকে যে ক্রেডিট করেছেন, তারপর থেকে আপনি যতদিন পর্যন্ত মনিটাইজেশন এনেবল না হচ্ছে, ভিডিও ভাইরাল না হচ্ছে, আপনি সেই সকালবেলায় ভিডিও আপলোড করবেন। আর আপনি যেই টাইমটা থেকে আপনি যদি 2টা ভিডিও আপলোড করেন, 3টা ভিডিও আপলোড করেন, আপনি 3 ঘন্টা পর পর আপলোড করতে পারেন। আপনার একটা ডিটেলস শুরু করবেন যে আমি আজকে 2টা ভিডিও আপলোড করবো। যদি 2টা ভিডিও আপলোড করেন, আপনাকে বলবো একটা সকালে করেন আর একটা সন্ধ্যাবেলা করেন, 2টা টাইমে, ঠিক আছে? আপনি যদি দৈনিক 2টা করেন, কারণ অনেকেই 2টা করে নাই, আমি তবু বলে দিচ্ছি। কিন্তু যারা একটা করে করেন, আপনার যে প্রথম টাইমটা সিলেক্ট করবেন, সেই টাইমটাতেই আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ভিউ আসুক না আসুক সেটা দেখার কিচ্ছু দরকার নেই। অনেক ইউটিউবার বলে সকালে ভিডিও আপলোড করলে বেশি ভিউ আসে, বিকালে ভিডিও আপলোড করলে বেশি ভিউ আসে। না ভাইয়া, আপনি যেই টাইমটা সিলেক্ট করে নেবেন, সেই টাইমটায় আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ভিউয়ার্সরা সেই টাইমে থাকবে, কারণ আপনি নতুন একটা ইউটিউবার, কারণ আপনাকে কেউ চিনে না, জানে না। যখন আপনি কন্টিনিউ সেই টাইমটাতে আপলোড করবেন, এক এক করে আপনাকে চিনতে লাগবে। যে যেমন আমি রঞ্জিত ভাই সকালবেলা আপলোড করি, রঞ্জিত ভাই কিন্তু সকাল সকাল সবসময় ভিডিও আপলোড করে, তখন কিন্তু ওরা একটা মাইন্ডিনিটি সেট করবে যে আসলে রঞ্জিত ভাই ভিডিওটা কিন্তু সকালে আপলোড হয়। এভাবে কিন্তু আমাদের একের পর একজন পর একজন ভিউ বাড়বে এবং আমাদের সেই টাইমটা সিলেক্ট করে নিবে ভিউয়ার্সরা, কিন্তু আপনাকে টাইম সিলেক্ট করতে হবে না। তো আরেকটা প্রশ্ন আসতে পারে, যখন আমাদের 500 থেকে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, 500 থেকে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন আমরা কি করব? তখন আমাদের ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা? আমি আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? তখন সময় হচ্ছে যখন 500 সাবস্ক্রাইবার আপনার কমপ্লিট হয়ে গেছে, তখন আপনাকে ইউটিউব একটা অন ইউর ভিউয়ার্স একটা সাবডেট দিবে। অন ইউর ভিউয়ার্স ইউর সাবজেক্ট মানে আপনার সাবস্ক্রাইবাররা কখন অনলাইনে থাকে, সেটার উপর ভিত্তি করে আপনি আপনার কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। যদি আপনার সাবস্ক্রাইবাররা 5টা বাজে থাকে, 5টা থেকে 6টা বা 1 ঘন্টা রইল, বা 5টা থেকে আপনার AM থেকে 6টা PM, তাহলে কিন্তু আপনার 12 ঘন্টা হয়েছে। তো 12 ঘন্টার মধ্যে সকালে ছাড়লেন, তারপর 12 ঘন্টা কি পর্যন্ত কিন্তু আপনার ইউটিউবে ভিউগুলো রয়েছে, কারণ 12 ঘন্টা কখনো থাকে না অনেক সাবস্ক্রাইবাররা। কিন্তু বড় বড় যারা চ্যানেল আছে, যেমন 1 মিলিয়ন 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ভিন্ন তরিকা, কারণ ওরা যখন ভিডিও আপলোড করে ইমপ্রেশন বৃদ্ধি পায় এবং সবার কাছে এটা অটোমেটিকলি চলে যায়, কারণ ওরা ভাইরাল হয়ে গেছে আগে, কারণ ওদেরকে চিনে। যদি নাও চিনে, তারা সার্চ করে কিন্তু ওদের ভিডিওটা দেখে। কিন্তু আপনি নতুন ইউটিউবার, অবশ্যই আপনাকে সেই টাইমগুলো সিলেক্ট করে দেখতে হবে।
যখন আপনার 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে দেখবেন যে অ্যাবাউট সেকশনে গিয়ে বা চ্যানেল অ্যানালাইসিসে গিয়ে ওইখানেই দেখবেন যে একটা থাম্বনেইল আছে, দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট আছে একটা, সেই স্ক্রিনশটটা দেখতেই বুঝতে পারছেন যে আপনার ভিউয়ার্সরা কখন চ্যানেল থাকে। দেখবেন যে একটা রেড কালার, একটা যদি ইয়েলো কালারের বেগেরে করা কালার যেটা, সেটাতে ক্লিক করলে দেখবেন যে সঠিক টাইমটা কোনটা আপনি বুঝে যাবেন। তো ওই টাইমটা দিয়ে আপনাকে ভিউয়ার্সরা বেশি ইউটিউবে থাকে, তো সেই টাইমটা আপনি সিলেক্ট করে নেবেন। যখন আপনার 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তারপর 500 থেকে 1000 হয়ে যাবে, তখন আপনি ওই থাম্বনেইলটা দেখে দেখে আপনি আপনার ভিডিওটা আপলোড করবেন। তখন আপনার সাবস্ক্রাইবার এই চ্যানেলে থাকবে, এখন সেই সময়টাতে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যে আসলে আপনাদের সঠিক টাইম কোনটা এবং কোন টাইমে আপনি ভিডিও আপলোড করবেন। আপনাদেরকে বলবো যে নতুন থেকে যখন ইউটিউবে আসছেন তখন আপনি যে টাইমটা সিলেক্ট করেছেন সেই টাইমটাই করবেন। যখন আপনার 500 থেকে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, তখন আপনি আপনার চ্যানেলের অ্যানালাইসিস চেক করে আপনি ভিডিও আপলোড করবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আশা করি আমরা কিন্তু দুইটা তরিকার মধ্যেই কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি সকল ইউটিউবাররা। তো আশা করি আপনারা এই ভিডিওটা হেল্প হবে। অবশ্যই এই হেল্পের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করে, কারণ একটা পরিশ্রম করে কিন্তু আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই সাথে থেকে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ, আমাদের সাথে থাকুন।